আমি একা নয়, সেনাবাহিনীর কোনো লোক বলতে পারবে না ওয়াকারুজ্জামানের মধ্যে কোনো খারাপ কিছু দেখতে পেরেছে। যখন বিএনপির আমলে ছিল, হ্যাঁ, তখনও যা ছিল হাসিনার আমলে তাই ছিল। ওনার মধ্যে চারিত্রিক কোনো পদস্খলন হয়নি। আমি কেন একটা লোককে খারাপ বলতে যাব পপুলারিটি পাওয়ার জন্য? ওয়াই? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? 5 ওয়াক্ত নামাজ পড়ে এই লোক রেগুলার। সেনা সর্দারের চাকরির সময় ওই জোহরের নামাজটাই শুধু টাইম হতো নামাজের, একসাথে সবাই পড়তাম। তখন তো কোনো ক্ষমতা পাওয়ার কিছুই ছিল না, নামাজ পড়তাম, কোরআন শরীফ রেগুলার পড়ে, মিথ্যা কথা বলেন না, মানুষের উপকার করে। আমি একদম দায়িত্ব নিয়ে এই কথাগুলো বলছি। যদি কেউ চ্যালেঞ্জ করতে পারে করুক আমার সাথে। চরম শত্রুদের বিরুদ্ধে তখন সে কোনো অ্যাকশনে যায় না। আর তাকে আমরা হাসিনার আত্মীয় বলে, আরে ভাই, হাসিনার আত্মীয় বলেই কি তাকে আপনি মেলাইন করবেন? হাসিনার সে 5 তারিখে যে ভূমিকাটা রেখেছে, 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত, 2 তারিখে এই বাসায় কিন্তু বিদ্রোহ হয়েছে। এই আপনার সেনাবাহিনীকে আমরা পরামর্শ দিয়েছি যাতে দেশের মানুষের বিরুদ্ধে না যায়, যেখানে বসে আছেন এখানেই, এবং সেটা সারা ওয়ার্ল্ডে প্রচারিত হয়েছে। তারা কিন্তু সেনাবাহিনী কিন্তু দেশের স্বার্থের বিরুদ্ধে যায়নি। মনে করেন ওয়াকারুজ্জামান কোনো পক্ষ না নিয়ে যদি চুপ করে থাকতো যে আমার আমি কিছুই করবে না, তাহলে কি হইতে পারতো? ব্লাডশেড মানে কি পুলিশই মাইরে শেষ করে ফেলতো। সে কাজটা তো করে নাই, সে সরাসরি জনগণের পক্ষ নিয়েছে।